আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জের নদী তীরবর্তী চরগুলোতে জনপ্রিয় হয়ে উঠেছে পারিবারিক সবজি চাষ। ৮ থেকে ১০ ফুট উঁচু করা বসতভিটার উঠান ও বাড়ির আশেপাশের পতিত জায়গায় লাউ, শিম, ঢেঁড়স ও মিষ্টি কুমড়া সহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করছেন নারীরা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। জেলার যমুনা, ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর চর ও নদীর তীরে লক্ষাধিক পরিবারের বসবাস। বন্যা, খরা ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকতে হয় চরবাসীর। এসব চরের বসবাসরত নারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে পারিবারিক সবজি চাষ। বসতভিটার উঠান ও বাড়ির আশেপাশে পতিত জায়গায় বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করছেন নারীরা। নদী ভাঙনের মধ্যে গাছ লাগাইতে পারি নাই, ভেঙে গেছে, খাইতে পারি নাই। এখন সবকিছুই হয়েছে, গাছ গুজালি লাগাইছি, এখন খাইতে পাই, বেচতেও পাই। আগে আমাদের এখানে এই যে শাকসবজির বাগান ছিল না, এখন তারা বীজ দিচ্ছে, আমরা শাকসবজি বাগান করতেছি। পোকামারা ফান দিছে, ডিব্বে দিছে, তখন থেকে আঙ্গুর আরো উন্নতি বেশি হয়। আমরা জানি নাই, তাই এসে আঙ্গুর শিক্ষা দিছে। উৎপাদিত সবজি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। মাটি কেটে উঁচু করছি, বস্তার মধ্যে মাটি তুইলে গাছ গাছছি, আবার ফেরা আদা দিছে। নদী অঞ্চলের মানুষ জায়গাখানে কইরাই থাকে না, আমরা চাষ করি, সবজি করি, কইরা খাই আরো বিক্রি করি। মানুষকে দিচ্ছি, বিক্রি করতে আসছি, দু একটা আবার আমরা খাইতে আসছি। পারিবারিক সবজি বাগান গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ প্রযুক্তিগত পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। চর প্রকল্পের আওতায় চর অঞ্চলের জন্য বিভিন্ন ধরনের ফসলের প্রদর্শনী দিচ্ছি, দিয়ে কৃষককে আসলে এই যে নিত্য নতুন প্রযুক্তির সাথে পরিচয় করে দিচ্ছি। পাশাপাশি তাদের যে ফসল আবাদ করতে যে রোগ পোকামাকড় সহ বিভিন্ন ধরনের প্রযুক্তির সহায়তার জন্য আমাদের মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন তারা সার্বক্ষণিক মাঠে থাকেন এবং মাঠ থেকে কৃষককে পরামর্শ দেন। চরে এ ধরনের পারিবারিক সবজি চাষ বৃদ্ধি করতে সরকারি বেসরকারি সহযোগিতার দাবি চরের নারীদের। আল মুকসিদ, চ্যানেল আই। বরেন্দ্র অঞ্চলে সেচ ও শিল্প কারখানার জন্য ভূগর্ভস্থ পানি উত্তোলন নিষিদ্ধ করেছে সরকার। পানি সংকটের বাস্তবতায় গত ৬ নভেম্বর ২০২৫ তারিখে এ সংক্রান্ত গ্যাজেট জারি করা হয়। এতে প্রায় ৪ দশক ধরে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল কৃষক পড়েছেন শঙ্কায়। বিশেষজ্ঞরা বলছেন, বিকল্প পানির ব্যবস্থা নিশ্চিত না হলে কৃষি উৎপাদনে প্রভাব পড়বে। রাজশাহী থেকে স্টাফ রিপোর্টার আবু সালেম মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন জহির মুন্না। একসময় বরেন্দ্র অঞ্চল ছিল বৃষ্টি নির্ভর ও খরাপ্রবণ। বছরে উৎপাদন হতো এক ফসল। ৮০ দশকে গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহী ও রংপুর বিভাগে প্রায় ১৮,০০০ গভীর নলকূপ স্থাপন করে। এতে সেচ সুবিধা বৃদ্ধি পাওয়ায় ৪ দশক ধরে এ অঞ্চলে বছরে ৩ ফসল উৎপাদন হচ্ছে। কিন্তু গত ৬ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা গেজেটে আগামী ১০ বছরের জন্য ২৫ উপজেলায় ২১৫ ইউনিয়নকে পানি সংকটাপন্ন ঘোষণা করা হয়েছে। ফলে বছরে ৩ ফসল উৎপাদন করা নিয়ে সংকটে পড়েছেন কৃষক। ডিপ টিউবওয়েলে পানি না উঠে বা সমস্যা হয়, তাহলে এই যে যত বোরো ধান হয় বড় মৌসুমে একটাও হবে না। বিকল্প পথ নাই তো, এখানে যে মোটর বসিয়ে পানি হবে তা তো হবে না। আবাদ না করলে আমরা খাইতে পারবো না, আর বরেন্দ্র পানি ছাড়া আমাদের আবাদও হবে না। এছাড়া কোনো বিকল্প কোনো পথও নাই। বরেন্দ্র অঞ্চলে খাদ্যশস্য উৎপাদনের প্রায় পুরোটাই সেচ নির্ভর। বিশেষজ্ঞরা বলছেন, বিকল্প পানির উৎস নিশ্চিত করার ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। পানি মিনিস্ট্রির আন্ডারে ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশন, সেখানে এটা ন্যাশনাল ডিসিমিনেশন হবে এবং ফাইনালি আমরা লোকাল ডিসিমিনেশন করেছি। আমরা করার পরে এটা ফাইনালি আমরা সরকারের কাছে তুলে দেব। ব্যক্তিগত পর্যায়ে অপরিকল্পিত নলকূপ স্থাপনকেই দায়ী করছেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। বরেন্দ্র কর্তৃপক্ষের নিজের যে টিউবওয়েলগুলো এই যে আছে বা সরকারি যে টিউবওয়েলগুলো আছে সেগুলো যদি পানি আমরা তুলতাম তাহলে পানিটা কখনোই নামার ছিল না, কারণ স্টাডির মধ্যেই ছিল। কিন্তু অতিরিক্ত টিউবওয়েল বসাইছে যারা বা শ্যালো টিউবওয়েল বসাইছে তারা সব প্রাইভেট, ওদের টিউবওয়েলগুলো বন্ধ না করলে পারে এই এলাকাতে পানির এই সমস্যা দেখা কখনোই যেত না। বিকল্প পানির ব্যবস্থা না করে গেজেট বাস্তবায়িত হলে বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষক অনেক বড় হুমকির মুখে পড়তে পারে। জহির মুন্না, চ্যানেল আই।
ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ৬৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন হয়েছে। সুগার মিলের কেইন ক্যারিয়ার প্রাঙ্গণে ডোঙায় আখ ফেলে মৌসুমের উদ্বোধন করেন বিএসএফআইসির চেয়ারম্যান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসেন। এ সময় ঠাকুরগাঁও চিনিকল, পঞ্চগড় চিনিকল, সেতাবগঞ্জ চিনিকলের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।